বৃষ্টির পানিতে ধান রোপণ করতে অনেক লেট হয়েছিল বলছিলাম, কিন্তু বৃষ্টির পানি কমে যাওয়ার পর থেকে ধান কিন্তু মাশাআল্লাহ ফলনে আশা করছি খুব ভালো হবে। ধানের গ্রোথও কিন্তু খুব ভালো হয়েছে। এই যে এখানে আমাদের বীজতলা ছিল, এই বীজতলা কিন্তু এখানে নাবি হয়ে গেছে, তাই এই অবস্থা। কিন্তু পাশের এই ধানগুলা দেখুন, এগুলো কিন্তু গ্রোথ খুব সেই সুন্দর। আর এপাশে অল্প অল্প জেগে ছিল, 1 আঙুল 2 আঙুল করে জেগে ছিল, পানিতে ডুবেছিল। তারপরে এখন দেখুন ধানের গ্রোথগুলো মোটামুটি গাছের খুবই ভালো। এইভাবে চলছে কৃষকের জীবনযাত্রা। এই দেখুন এই ক্ষেত পরে নতুন করে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরে এটা চাষ করা ছিল, তারপরে ক্ষেতে রোপণ করছে বীজতলা থেকে উঠায় এই ক্ষেতে। কিন্তু দেখুন উপরের ক্ষেত ওগুলো আগে থেকেই চাষ দিয়ে রোয়া হয়েছিল, যার কারণে ওই ক্ষেতগুলো ভালো। এই ক্ষেতগুলা শেষে এখানে ধান রয়েছে, ধান লাগানোর পর এই অবস্থা। আবার যদি ধানের অর্থাৎ পানি বেশি হয়ে যায় যে কোনো সময়, তাইলে এই ধান আবারও ডুবে যাবে। লাগাতার বৃষ্টিতে ওই যে 1-1.5 মাস পানি হয়েছিল লাগাতার, সেই বৃষ্টিতে এই সমস্ত জায়গা কোমর পানি ছিল। কোমর পানি চলে গেছিলো, যাওয়ার পরে এই ধান রোপণ করা হয়েছে। এত পানি কখনো বাঁধে না, বেঁধেছে এই জন্য যে নিচের দিকে পানি সব আটকানো ছিল। ঘের বাঁধা কারণে এই কৃষক আজকে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি যার কারণে নিচের দিকে যেতে দেয় না, সব পথ বন্ধ করে রাখছে। এইভাবেই চলছে, যার কারণে কষ্ট হচ্ছে। এই কাদায় পা ডেবে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। দুপুরবেলা আসছি মাঠে, এখন বাজে 2টা প্লাস, অর্থাৎ 2:30 মতো বাজে। আসছিলাম ক্ষেতটা দেখতে, দিকে চলে যাচ্ছি, কিন্তু কষ্ট হচ্ছে, যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে, এত কষ্ট হচ্ছে। যাই হোক, ফসল ভালো হবে, সব কষ্ট নিবারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে ধানগুলো খুব ভালো হয়, সেই চেষ্টাই করছি। সেইভাবেই কৃষক সবাই চেষ্টা করছে। এখন যদি আবার হঠাৎ বৃষ্টি জোরালোভাবে হয়ে যায়, তাহলে ধানগুলো হয়তো আবার ডুবে যাবে। আশা করছি সেইভাবে পানি আর হবে না। অল্প অল্প পানি হলে পানি আর বাঁধবে না। নিচের থেকে পানি খুলে দিলে পানি যতই হোক না কেন পানি বাঁধে না, কিন্তু পানি বাঁধার কারণে পানিগুলো আটকায় থাকে, তাই হলো কৃষকের জমি সব, ডাঙা জমি সব ডুবে যাচ্ছে। আশা করব আর কেউ না বাঁধে, সেই জন্য সবার কাছে অনুরোধ রইল, সবার কাছে অনুরোধ করছি। এই জন্য শুভকামনা সবার জন্য।